আগামী ১লা জানুয়ারি ২০২৫ থেকে বদলে যাচ্ছে গোটা দেশ জুড়ে এই ১১টি ভয়ঙ্কর নিয়ম, যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত দেশের সমস্ত জনসাধারণকে অবশ্যই মানতেই হবে। নতুন বছর পড়তেই এই সমস্ত জিনিসগুলির দাম এক ধাক্কায় বাড়তে চলেছে। সঙ্গে কিছু জিনিসের দাম হতে চলেছে সস্তা। প্রতি মাসে রান্নার গ্যাস থেকে শুরু করে ব্যাংকের বই, অনলাইনে টাকা আদান প্রদান করা, শেয়ার বাজার, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে বিদ্যুৎ বিল, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে যেভাবে প্রতি মাসে নিয়ম বদল হতে থাকে, ঠিক একইভাবে এবার নিয়ম বদল হতে চলেছে আগামী ১লা জানুয়ারি থেকেও। আপনি যদি দেশের একজন নাগরিকের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনার জন্যেও টাকা পয়সা নিয়ে এই ১১টি নিয়ম জারি হতে চলেছে। আমরা সকলেই জানি, নতুন মাস পড়তে না পড়তে কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়ম বদল করা হয়ে থাকে। বেশ কিছু জিনিসের দাম কমানো হয়ে থাকে কিংবা বাড়ানো হয়ে থাকে। আর এমনই ১১টি নিয়ম এবার জারি করলো কেন্দ্রের মোদী সরকার, যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটিই ছিল আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটি নিয়ম ভালো করে একটি ভিডিওতেই দেখে নিন। আজকে থাকবে এই নিয়েই আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলের ভিডিও এই প্রথমবার দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে কেন্দ্র রাজ্যের তরফ থেকে এই রকমই বিভিন্ন প্রকল্প, স্কিম, সুবিধা সম্পর্কে বিস্তারিত খবরাখবর সবার প্রথমে আপনার ফোনে পাওয়ার জন্য। সাথে সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করবেন। জনস্বার্থে গোটা রাজ্যবাসীর কাছে শেয়ার করে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারা এই বিষয়টি যেমন সকলের জানতে সুবিধা হবে, ঠিক তেমনি আমরাও উপকৃত হব আগামীতে এই রকমই লেটেস্ট আপডেট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন? অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ১লা জানুয়ারি ২০২৫ থেকে অনেক পণ্য এবং পরিষেবার দামের পরিবর্তন হতে চলেছে। বছরের শেষে নতুন বছরের সঙ্গে সঙ্গে কিছু জিনিসের দাম বাড়বে, আবার কিছু জিনিসের দাম কমবে। এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো যে কোন কোন জিনিসগুলি দামি এবং কোন কোন জিনিসগুলি সস্তা হবে এবং এই পরিবর্তনগুলি সাধারণ জনগণের ওপর কেমন প্রভাব ফেলবে। প্রথমেই বলা হয়েছে মোবাইল রিচার্জের দাম কমতে পারে। ট্রায়ের নির্দেশের পর মোবাইল রিচার্জের দামে কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মোবাইল রিচার্জে কর কমানো হবে, যা গ্রাহকদের সস্তা রিচার্জ পেতে সাহায্য করবে। তবে কিছু কোম্পানি তাদের প্ল্যানের কাঠামোতে পরিবর্তন করতে পারে, যাতে তারা তাদের মুনাফা বজায় রাখতে পারে। দ্বিতীয় যে আপডেটে বলা হয়েছে, এটিএম থেকে টাকা তোলা হবে খরচ সাপেক্ষ। যদি আপনি এটিএম থেকে টাকা তোলেন, তবে নতুন বছরে আপনাকে বেশি খরচ করতে বাধ্য করতে পারে। অনেক ব্যাংক এবং অপারেটর এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ানোর প্রস্তাব করেছে। এই চার্জ প্রতি লেনদেনে বাড়তে পারে, বিশেষ করে যারা বিনামূল্যে লেনদেনের সীমা অতিক্রম করেন। গ্রাহকদের তাই ব্যাংক ফি সম্পর্কে সচেতন থাকতে হবে। তৃতীয়ই বলা হয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল বা বাড়তে পারে। নতুন বছরের শুরুতে পেট্রোল বা ডিজেলের দামও প্রভাবিত হতে পারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব ভারতের বাজারেও পড়বে। তবে সরকার থেকে কোনো স্বস্তি প্যাকেজের ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। তাই পেট্রোল এবং ডিজেলের দাম স্থিতিশীল থাকতে পারে বা সামান্য বাড়তে পারে। ৪ নম্বর যে আপডেট, সেটি হচ্ছে পার্লেজি বিস্কুটের দাম বাড়তে পারে। সবাইয়ের প্রিয় পার্লেজি বিস্কুটের দাম বাড়তে পারে। খবর অনুযায়ী পার্ল প্রোডাক্টস কোম্পানি ১লা জানুয়ারি থেকে তাদের বিস্কুটের দাম বাড়াতে পারে। এর কারণ কাঁচামালের খরচ এবং উৎপাদন ব্যয়ের বৃদ্ধি। এছাড়াও বিস্কুটের ওজনও কমতে পারে, যা দামের ওপর আরও প্রভাব ফেলবে। ৫ নম্বর বলা হয়েছে ম্যাগির স্বাদ পরিবর্তন হতে পারে। ম্যাগি পছন্দ করা ব্যক্তিদের জন্যেও রয়েছে খারাপ খবর। ১লা জানুয়ারি থেকে ম্যাগির দাম বাড়তে পারে। এর কারণ মশলা এবং অন্যান্য উপাদানের কাঁচামালের খরচ বৃদ্ধি। যদিও কোম্পানি এটি নিশ্চিত করেনি, তবে বিশেষজ্ঞদের মতে দাম বাড়লে গ্রাহকদের বাজেটে এর প্রভাব পড়তে পারে।
নম্বর আপডেটে বলা হয়েছে সাবান এবং এফএমসিজি পণ্য দামি হবে। সাবান থেকে শুরু করে তেল, বিস্কুটের মতো এফএমসিজি পণ্যের দামও বাড়তে পারে 1 জানুয়ারি থেকে। কাঁচামালের খরচ বৃদ্ধির কারণে এই কোম্পানিগুলি তাদের মুনাফা বজায় রাখতে দামের বৃদ্ধি করতে পারে। লাক্স, লাইফবয়, রেক্সোনার মতো ব্র্যান্ডগুলির দামে বৃদ্ধি হতে পারে। এর ফলে বাড়ির বাজেটেও পরিবর্তন আসতে পারে। 7 নম্বর যে আপডেট সেটি হচ্ছে এলপিজি এবং সিএনজির দাম কমতে পারে। অবশেষে এলপিজি এবং সিএনজির দামে স্বস্তি পাওয়া যেতে পারে। সরকারের পরিকল্পনা অনুযায়ী গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে, তবে এই ছাড় পুরোপুরি নির্ভরশীল নয়। তবে এলপিজি এবং সিএনজি গ্রাহকদের জন্য এটি একটি স্বস্তির খবর হতে পারে। 8 নম্বর আপডেটে বলা হয়েছে মদের দামে বৃদ্ধি হতে পারে। মদের দামও বৃদ্ধি হতে পারে। নতুন বছরে অনেক রাজ্যে মদের ওপর কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যার ফলে এর দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও মদের দামের ওপর রাজ্যের সিদ্ধান্তের ভিত্তিতে পার্থক্য হবে, তবে সাধারণত এটি দামি হতে পারে 1 জানুয়ারি নতুন বছর থেকে। 9 নম্বর আপডেটে বলা হয়েছে ভিক্ষা দিলে এবার আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইন্দোরে একটি নতুন নিয়ম চালু হতে চলেছে, যেখানে ভিক্ষা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। 1 জানুয়ারি 2025 থেকে শহরে ভিক্ষা দিলে এফআইআর দায়ের করা যেতে পারে। কালেক্টর এই বিষয়ে সতর্কতা জারি করেছেন এবং এটি অপরাধের তালিকায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ম শুধু ইন্দোর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তবে সফল হলে অন্য শহরেও এটি প্রয়োগ করা যেতে পারে। 10 নম্বর আপডেটে বলা হয়েছে গোসলের সাবানের দামে 7 থেকে 8% বৃদ্ধি হবে। গোসলের সাবানের দামে 7 থেকে 8% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। কাঁচামালের খরচ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবানের গ্রাহকদের নতুন দামের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা অসুবিধা হতে পারে, কারণ এটি একটি দৈনন্দিন ব্যবহার্য পণ্য। 11 নম্বর এবং সর্বশেষ যে দামটি বাড়তে চলেছে সেটি গাড়ি এবং বাইকের দামের পরিবর্তন। যদি আপনি 1 জানুয়ারি থেকে নতুন গাড়ি বা বাইক কেনার পরিকল্পনা করেন, তবে আপনাকে অতিরিক্ত অর্থের ব্যবস্থা করতে হতে পারে। বিভিন্ন কোম্পানি নতুন বছরে তাদের যানবাহনের দামে বৃদ্ধি করতে পারে। এর পিছনে মূল কারণ উৎপাদন খরচ, কর এবং অন্যান্য ফি বৃদ্ধি। এর ফলে মধ্যবিত্ত শ্রেণীর জন্য গাড়ি এবং বাইক কেনা কিছুটা ব্যয়বহুল হতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন এই সমস্ত ক্ষেত্রে এবার কেন্দ্রের মোদী সরকারের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হচ্ছে, অথবা বেশ কিছু ক্ষেত্রে পুরনো নিয়মকে সংশোধন করা হচ্ছে এবং আরো কঠোর করা হচ্ছে। বেশ কিছু জিনিসের দাম বাড়বে, বেশ কিছু জিনিসের দাম কমতে চলেছে। প্রতি মাসে রান্নার গ্যাসের দাম যেভাবে ওঠানামা করে, ঠিক এই মাসেও রান্নার গ্যাসের দাম কিছুটা কমতে পারে বা বাড়তে পারে বলে আগে ভাগেই জানিয়ে রেখেছে কেন্দ্র সরকার। একই সাথে আগামীতে আরও বেশ কয়েকটি জিনিসের দাম বাড়বে এবং কমবে এবং নিয়ম পরিবর্তন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত নিয়ম ছাড়াও আপনার যদি অন্য কোনো ক্ষেত্রের বিষয়ে জানার থেকে থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, যাতে সকলেই এই সমস্ত নিয়মগুলি সম্পর্কে অবগত থাকতে পারেন, বিপদের হাত থেকে রক্ষা পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।